কি গরম, তাই না? আইসক্রিম হলে বেশ ভালো হতো। চলো না চট জলদি বাড়িতেই তরমুজের আইসক্রিম কিভাবে বানিয়ে খাওয়া যায় তার একটা সহজ রেসিপি দেখে নেওয়া যাক। আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি একটা তরমুজ নিয়েছি। তরমুজটাকে এখন কেটে তরমুজের লাল অংশটা নিয়ে নেব আর সবুজ অংশগুলো ফেলে দেব। এখন একটা মিক্সচারে নিয়ে নিচ্ছি। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। এখন মিক্সচারে একটা গোলা তৈরি করে নিচ্ছি। তরমুজের টুকরো আর পরিমাণ মতো চিনি, অল্প একটু জল দিয়ে দিয়ে মিক্সচারে পেস্ট করে একটা ছাকনাতে দিয়ে ছেঁকে নেব। আমি রুটি চালনিতে দিয়েই ছেঁকে নিচ্ছি। যে জুসটা আমি করে নিয়েছি এখন একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। কাপগুলো থালায় সাজিয়ে নিচ্ছি। আর তোমাদের যাদের কাছে মোল্ড থাকে তারা তো মোল্ডেই দিতে পারো। তরমুজের রসটা অল্প একটু কাপে ঢেলে খেয়ে টেস্ট করে দেখে নেবে যে মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মিষ্টিটা ঠিক না থাকে তাহলে আরও একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। সবগুলো কাপ একদম ভর্তি করে তরমুজের রসটা দিয়ে দেবো। একইভাবে আমি কিন্তু এই যে 3 প্লেটে কাপগুলো সাজিয়ে নিয়েছি সেই সব কাপেই কিন্তু তরমুজের রসটা ঢেলে নেব। আর তোমরা কিন্তু যাদের কাছে মোল্ড আছে তারা কিন্তু মোল্ডেই দিতে পারো, আর যাদের ঘরে মোল্ড নেই তারা কিন্তু আমার মতো চায়ের কাপ দিয়ে এইভাবে রেডি করতে পারো। এখানে অন্য একটা প্লেটে কিছুটা পরিমাণ জলে আইসক্রিমের কাঠিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো ধুয়ে এই যে কাপগুলোতে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছ এখন এঁকে বেঁকে আছে, কিন্তু এগুলোকে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপরে আবার কাঠিগুলোকে এইভাবে একটু চেপে দিলেই কিন্তু সোজা সোজাভাবে বসে যাবে। থালার আইসক্রিমের কাপগুলোতে আমি কাঠি দিয়েছি আর একটা প্লেটে কিন্তু কাঠি দেইনি। যাদের কাছে কাঠি নেই তারাও কিভাবে বানাতে পারো আইসক্রিম সেটাই দেখাচ্ছি। একদম রেডি কিন্তু আইসক্রিম বানানোর জন্য। এখন চলো এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আসি। ডিপ ফ্রিজে কিন্তু সাজিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু 8 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 8 ঘন্টা পরে। 1 ঘন্টা মতন রেখে দিয়েছি, অনেকটা শক্ত হয়ে গেছে। সোজা করে বসিয়ে দেব। ফিরে আসলাম 8 ঘন্টা পরে। আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমি কাপগুলো তুলে নিচ্ছি। সবগুলো আইসক্রিমের গ্লাস কিন্তু আমি বের করে নিয়েছি। এবার আইসক্রিমগুলো কেমন হয়েছে দেখা। গুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এবার তুলে দেখাচ্ছি। এই দেখো কাপটা নিয়ে খালি ধরলেই উঠে যাচ্ছে, কত সুন্দর হয়েছে দেখো, একদম লাল টুকটুকে। গ্লাসটা নিয়ে বাস একটু টানলেই হয়ে যায়। দেখো কত সুন্দর লাল টুকটুকে আর সহজেই উঠে যাচ্ছে। এখন সবগুলো আইসক্রিম তুলে নিচ্ছি। আইসক্রিম তৈরি করে রেখে দিতে পারো, তোমাদের যখন ইচ্ছে হবে তখন কিন্তু খেতে পারো। দেখো এইভাবে উঠিয়ে নেবে। কয়েকটা কাপে যে আমি কাঠি চারা দিয়েছি সেগুলোও দেখতে পেয়েছো একদম সহজেই উঠে গেছে। তো তোমরা এভাবে আইসক্রিম তৈরি করে কাপে ভরে ফ্রিজে রেখে দিতে পারো, তোমাদের যখন ইচ্ছে খেতে পারো। আইসক্রিমগুলো খাওয়ার জন্য একদম রেডি। তো একবারে তো এতগুলো আইসক্রিম খাবো না, তাই আবার কাপে ভরে আমি ফ্রিজে রেখে দেব। এখান থেকে চলো পরিবেশন করে নিই কেমন টেস্ট হয়েছে খেতে। এখন আমি আমার কাকিমাকে একটা টেস্ট করতে দিচ্ছি কেমন হয়েছে আইসক্রিমটা। ভালো হয়েছে। এই গরমে আইসক্রিমটা খেয়ে মনটা ভালো লাগবে, ঠান্ডা। আমাকে তুমি সেই আইসক্রিম বানিয়েছি, আইসক্রিম তরমুজ। তোমরা তো দেখলেই একদম সহজে আইসক্রিম বানিয়ে সবাই আনন্দ করে খেলাম। তো অবশ্যই রেসিপিটি ফলো করে তোমরাও বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।